12 তারিখ এএফসি প্রিলিমিনারি রাউন্ডের কোয়ালিফিকেশনের প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে আল আরবি এফসি। যে জিতবে সেই দলই পৌঁছে যাবে এএফসি এসিএল 2 এর মূল পর্বে। এসিএল 2 মানেই কিন্তু এএফসির দ্বিতীয় ধাপ, আর সেই ধাপে খেলতে পারা অবশ্যই গর্বের। আর সেই কৃতিত্বই অর্জন করার জন্য 12 তারিখ কিন্তু মাঠে নামবে দুই দেশের দুই দল। ইস্টবেঙ্গলের অনুশীলন তো চলছে, পাশাপাশি দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে নামলেন কিন্তু আল আরবি এফসি। আল আরবি এফসির অনুশীলন দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের খুব একটা চাপ নেই। তাদের মধ্যে যে কমিউনিকেশন রয়েছে বা যে কম্বিনেশন রয়েছে, সে কমিউনিকেশন এবং কম্বিনেশনের জন্য তারা বেশ মন খুলেই অনুশীলন করছেন। তাদের কোচকে হাতে ধরে নতুন করে কিছু বুঝিয়ে দিতে হচ্ছে না, তাদের কোচ খালি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আর সেই ইনস্ট্রাকশন মেনেই যন্ত্রের মতন কাজ করছে পুরো দলটা। পুরো দলটার যেন সবকিছুই এক ছকে মাপা রয়েছে। তারা জানে কে কোথায় রয়েছে, কে কোথায় থাকবে। আল আরবি এফসি দলের মূল শক্তি কিন্তু তাদের দুই উইং, 30 নম্বর জার্সিধারী ইউসেফ এবং 77 নম্বর জার্সিধারী আমায়নো। এই দুই ফুটবলারই কিন্তু আল আরবি এফসির আক্রমণের মূল শক্তি, আর তাদেরকে বল বাড়িয়ে দেওয়ার কাজ করছে মাঝমাঠের দুই ফুটবলার। ইথিওপিয়ান ফুটবলার ফিকরুর বন্ধু এই আল আরবি এফসিতে কিন্তু খেলেন, তার জার্সি নম্বর 18। তিনি এবং তার সাথে সাথে রাশিদ, অর্থাৎ ইস্টবেঙ্গলে যে ফুটবলার খেলেন রাশিদ, তার বন্ধু প্যালেস্তাইন থেকে আসা যে ফুটবলার রয়েছেন, তিনিও কিন্তু এই আল আরবি এফসিতে মাঝমাঠের এক বড় স্তম্ভ। এবং এরা দুজনেই কিন্তু মূলত উইং এর দিকে বল বাড়িয়ে দেওয়ার কাজ করে থাকেন। এরপরে উইং থেকে কিন্তু ভেতরের দিকে কাটব্যাক করেন 77 নম্বর জার্সিধারী যে নাইজেরিয়ান ফুটবলার রয়েছে আল আরবি, তিনি। আর যদি বল পড়ে 30 নম্বর জার্সিধারী ইউসেফের পায়, তবে ইউসেফের কিন্তু চোরা গতি সবসময় রয়েছেই। ইউসেফের যে গতি রয়েছে, সেই গতি কিন্তু চিন্তার কারণ হতে পারে ইস্ট বেঙ্গল টিমের জন্য। ইস্ট বেঙ্গল ডিফেন্সের অবস্থা এমনি বেহাল। নতুন বিদেশি নাচো মাঠে নামতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আল আরবির এই দুই উইং এর ফলা যে বেশ চিন্তায় ফেলবে ইস্ট বেঙ্গলকে, সে কথা বলতেই হয়। এছাড়া সেট পিসে মূলত তাদের দুই যে সেন্ট্রাল ডিফেন্ডার, অর্থাৎ আল আরবি যে দুই বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার, এই দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে দিয়েই কিন্তু সেট পিস কাজে লাগানোর চেষ্টা করছে আল আরবির থিঙ্ক ট্যাঙ্ক। দুই সেন্ট্রাল বিদেশি ডিফেন্ডার নিয়েই তারা যে মাঠে নামবে, এটা কার্যত স্পষ্ট। তবে এই দুই সেন্ট্রাল ডিফেন্স বিদেশি রাখার সবচেয়ে বড় কারণ হলো সেট পিসে তাদেরকে ব্যবহার করা। সেট পিসে বক্সে একটু বাইরের দিকে এই বল ভাসাচ্ছিলেন আল আরবি দুই কর্নার টেকার, এবং সেই বল হেড করে ভেতরের রাখছিলেন কোনো একজন বিদেশি ডিফেন্ডার, এবং সেইখান থেকে গোল করার চেষ্টা করছিল বাকি দল। এই পদ্ধতিতেই কিন্তু এগিয়ে চলেছে আল আরবির অনুশীলন। চলুন দেখে নিন রেস স্পোর্টসের পর্দায় আল আরবির অনুশীলনের কিছু টুকরো মুহূর্ত।